হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে ডিএ সংক্রান্ত 9টি দাবি কি পূরণ হবে কি হবে না, নতুন পে কমিশনের আগে কি দেবে বকেয়া ডিএ, গ্রামীণ এড কর্মীদের ডিএ দেবে কি দেবে না, কেএমসি বাদে বাকি পেনশনারদের ডিএ নোটিশ কবে, রাজ্যের সমস্ত কর্মচারী পেনশনভোগীদের জন্য সুখবর আসছে নাকি দুঃসময় আসছে, এই সমস্ত তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে কিছুটা তথ্য শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, বিষয়টি হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে নতুন পে কমিশনের ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে যে 4 জন সদস্যের একটা কমিটি গঠন করা হয়ে গেছে, যেখানে বিভিন্ন তথ্য এক এক করে যাচাই করা হচ্ছে এবং পে কমিশন চালু করার ব্যাপারে যে জানুয়ারি মাসে 2027 যে চালু হবে তার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ কিন্তু রাজ্য সরকার তরফ থেকে নেওয়া হচ্ছে। এছাড়া যে বকেয়া ডিএ সেটার ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার ঠিক যে ফাইনাল নোটিশ কোনোভাবেই সেগুলো প্রকাশ করেনি। যদিও গত দুদিন আগে আপনারা দেখেছেন যে ডিএ সংক্রান্ত মামলা যেটা সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল গত 23 তারিখে, সেটাও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে কোনো বিশেষ কারণ না দেখিয়ে। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে বলা চলে এক ধরনের একটা যে অন্য তারিখ ঘোষণা করার জন্য যে প্রেয়ার সেটা কিন্তু জানানো হয়েছিল। এখন বিষয় হচ্ছে যে এই যে গত সরকারের সময় ডিএ বাকি, বর্তমান সরকার যে শর্তগুলো দিয়েছিল বা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল পূরণ করার, সেখানে বিশেষ করে কেএমসি এলাকার যে নোটিফিকেশন জারি হয়েছিল গত 1 মাস আগে, সেখানে যে 50% হারে বকেয়া ডিএ দেওয়ার কথা ছিল সেটার ফাইনাল নোটিফিকেশন এখনও পর্যন্ত জারি হয়নি। অপরদিকে গ্রামীণ এড কর্মচারী বা কেএমসি এলাকা বাদে বাকি যে সমস্ত পেনশনার ফ্যামিলি পেনশন রয়েছেন তাদের কিন্তু এখনও পর্যন্ত ডিএ সংক্রান্ত কোনো ফাইনাল নোটিফিকেশন জারি হয়নি। যদিও মুখ্যমন্ত্রী স্বয়ং বিভিন্ন সভাতে এমনকি বিধানসভার অধিবেশনেও তিনি বারংবার বলেছেন যে ডিএ যে বাকি রয়েছে সেগুলো কিন্তু মিটিয়ে দেওয়া হবে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে গত দুদিন আগে বলা হয়েছে যে 100% বদলে 85% বর্তমানে যে ডিএ সুপ্রিম কোর্টের যে নির্দেশ মোতাবেক, যেটা গত সরকারের সময় ইন্দু মালহোত্রা ম্যাডামের নেতৃত্বে যে কমিটি গঠন হয়েছিল, যেখানে অর্থ দপ্তরকে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যে 25% হারে বিভিন্ন কিস্তিতে ডিএ মিটিয়ে দেওয়ার। এবং সেখান থেকে যে তথ্য উঠে আসছে সেটা হচ্ছে 2028 সাল প্রায় চলে যাবে এই বকেয়া ডিএ বিভিন্ন 4টি যে কিস্তি সেই কিস্তিতে মেটানোর ভিত্তিতে। তো এখন বিষয় হচ্ছে যে বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে যে 9টি দাবি রাখা হয়েছিল, যদিও ওই বিষয়টি পুরনো, আপনাদের সামনে প্রথমেই বলে রাখি অনেকে বিভিন্ন অহেতু কমেন্ট করেন, কিন্তু যাটুকু আপনাদের সামনে তথ্য দিই, জেনুইন তথ্য দিই এবং সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করি। এবং জানি না কেন আমি ভিডিও দেওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে ডিএ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন নোটিফিকেশন জারি হয়ে যায়। এর আগেও আপনাদের গত কয়েকদিন আগে একটা নোটিফিকেশন দিয়েছিলাম পে কমিশন ব্যাপারে, তারপরে কিন্তু পে কমিশন নোটিশ আসে। তার আগে আপনাদের পেনশনার ফ্যামিলি পেনশনার দিয়ে নোটিশ দিয়ে বলেছিলাম কিছু একটা ব্যাপারে, সেখানে কেএমসি এলাকাভুক্ত পেনশনার ফ্যামিলি পেনশনারদের নোটিফিকেশন জারি করে। তো তারই ভিত্তিতে এই মুহূর্তে কিছু যে আপডেটগুলো আসছে সেগুলো বলার আগে যে 9টি দাবি পূরণ সেই ব্যাপারটা আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে? তো তার আগে এই বিষয়টি দেখুন একটু আপনারা, যে গত কয়েকদিন আগে যেখানে বলা হয়েছিল 7 বছরের বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্তের ব্যাপারে কি বলা হচ্ছে না, রাজ্য সরকার সম্প্রতি যেটা ঘোষণা করেছিল যে 2008 থেকে 2015 সাল পর্যন্ত যে মহার্ঘ ভাতার বকেয়া ছিল তা এবার মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। মূলত কি না, 2015 সালে ব্যবস্থায় আধুনিকীকরণ এবং কম্পিউটারাইজেশনের সময় কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকের অ্যাকাউন্টে এই বকেয়া টাকা পৌঁছায়নি। সেই দীর্ঘদিনের বকেয়া সমস্যা এবার মিটতে চলেছে বলে জানানো হয়েছিল। এবং এই যে তথ্যটা এটা কিন্তু প্রায় 1 সপ্তাহ আগের কিন্তু তথ্য। তাহলে কবে দেওয়া হবে এই বিষয়টি এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়নি। যদিও রাজ্য সরকার বলেছিল 45 দিনের মধ্যে নতুন পে কমিশন গঠন, 45 দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বলা হয়েছিল। তাহলে এই যে ডিএ পাওয়ার ব্যাপারটা যেখানে বলা হয়েছিল নোটিফিকেশন মধ্যে বা বিভিন্ন তথ্য দ্বারা যে কারা এই পাবেন বকেয়া ডিএ, সেখানে বলা হয়েছিল রাজ্যের সাধারণ পেনশনভোগী, যে সমস্ত সরকারি কর্মচারী আগে এই এরিয়ার টাকা পাননি তারা,
শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অর্থাৎ নন টিচিং স্টাফ যেখানে গ্রামীণ এড কর্মচারী সকলে পড়ছেন, তাছাড়া পঞ্চায়েত এবং পৌরসভা এলাকার অবসরপ্রাপ্ত কর্মীরা এবং বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনে অবসরপ্রাপ্ত কর্মীরা, এই তথ্যগুলো কিন্তু দেওয়া হয়েছিল। সাথে সাথে বলা হয়েছিল যে ঠিক কত শতাংশ টাকা দেওয়া হবে, না এখানে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে কি না 50% যে বকেয়া ডিএ সেটা কিন্তু চলতি মাসেই দিয়ে দেওয়া হবে বলে মনে করা হয়েছিল। তারপরেও কিন্তু বিভিন্ন তথ্য একটার পর একটা উঠে আসে। এবার প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন শিক্ষক সংগঠন বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে 9টি দাবি কিন্তু রাখা হয়েছিল। সেই দাবিগুলো আমি আগেও বলেছি, আবারও একবার আপনাদের সামনে মনে করিয়ে দিই, কারণ এর ভিত্তিতে যদি রাজ্য সরকার সমস্ত তথ্য যে শর্তগুলো রাখা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সেগুলো যদি পূরণ করা হয় তাহলে আশা করছি কোনো সরকারি কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার তাদের কোনো আর যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু থাকবে না, কারণ এই বকেয়া ডিএটাই হচ্ছে কর্মচারীদের মূল যে দাবি দেওয়ার মধ্যে। তো 1 নম্বর কী বলা হয়েছিল না যোগ্য সকল কর্মচারী ও পেনশনভোগীর যে ডিএডিআর রয়েছে সেটা বকেয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ, যাচাই এবং পরীক্ষার কাজ দ্রুত শেষ করতে হবে, এটা কিন্তু দাবি রাখা হয়েছিল। তারপরেই কিন্তু ওই যে নোটিফিকেশন দেখালাম সেটা কিন্তু দিয়েছিল। 2 নম্বর বিভাগীয় নথি অসম্পূর্ণ বা অনুপস্থিতি হলে টিসিএস এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা থেকে প্রয়োজনীয় পুরনো বেতন এবং পেনশনের তথ্য সংগ্রহ করতে হবে যাতে কোনো যোগ্য ব্যক্তি বকেয়া পাওনা থেকে বঞ্চিত না হন। তৃতীয়ত বলা হয়েছিল তথ্য সংগ্রহ, দাবির যাচাই এবং দ্রুত বকেয়া পরিশোধের জন্য একটি উচ্চস্তরের পর্যবেক্ষণ কমিটি গঠন করতে হবে, যেটা এখনও পর্যন্ত রাজ্য সরকার তরফ থেকে গঠন করা হয়নি। শুধুমাত্র সুপ্রিম কোর্টের যে 4 জন সদস্যের একটা কমিটি ছিল, সম্ভবত 5 জন সদস্যের, সেই কমিটির উপরেই কিন্তু রাজ্য সরকার নির্ভর করে থাকছে, যেটা গত সরকার সময় গঠন করা হয়েছিল। চতুর্থ কী বলা হচ্ছে না সমস্ত প্রশাসনিক দপ্তরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং জমা দেওয়ার নির্দেশ দিতে হবে। 5 নম্বরে বলা হচ্ছে সবথেকে ভাইটাল বিষয় যে গ্রামীণ এড প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনভোগীদের ডিএডিআর বকেয়া প্রদানের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ এবং সময়সূচি ঘোষণা করতে হবে, যেটা এখনও পর্যন্ত এই দাবিটি এখনও পর্যন্ত পূরণ তথা এই যে গ্রামীণ এড কর্মচারী রয়েছেন তাদের ব্যাপারে কোনো সেরকমভাবে পজিটিভ বার্তা পাওয়া যায়নি। 6 নম্বর পয়েন্ট কি না 6 নম্বরে বলা হচ্ছে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করে যত দ্রুত সম্ভব বকেয়া প্রদানের প্রথম যে পর্যায়ের শুরু সেটা কিন্তু করতে হবে। 7 নম্বর কি সেচ ও জল দপ্তর এবং পূর্ত দপ্তরে ওয়ার্ক চার্জ কর্মচারীদেরও বকেয়া প্রদানের আওতায় কিন্তু আনতে হবে। 8 নম্বর কি কলকাতা পৌরসভার অধীনে পেনশনভোগীদের বকেয়া দ্রুত পরিশোধের ব্যবস্থা করতে হবে, যেটা নিয়ে নোটিফিকেশন জারি করা হয় কিন্তু এখনও পর্যন্ত এর ফাইনাল নোটিফিকেশন আসেনি। এবং 9 নম্বর যে বিষয় সেটা হচ্ছে 13/3/2026 যেটা গত সরকার সময় একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 998 এর আয়তভুক্ত কর্মচারী ও পেনশনভোগীদের এবং অন্যান্য যোগ্য শ্রেণীর সকল বকেয়া দ্রুত মেটানোর জন্য উপযুক্ত নির্দেশ জারি করতে হবে। তো এই যে 9টি দাবি যেটা রাখা হয়েছে সেটা যে শিক্ষক সংগঠনেই রাখুক না কেন, বিষয়টি হচ্ছে আপনাদের কাছে এতটাই তাৎপর্যপূর্ণ যে এই দাবিগুলো পূরণ হলে আপনাদের কাছে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে বা আপনাদের যে দাবি আশা করছি সমস্তটাই ফুলফিল হবে। কিন্তু কবে, প্রশ্নটা এখনও জাগছে যে তাহলে কবে। তো এটা নিয়ে খুব সম্ভবত বলে রাখি আপনাদের যে এই মাসটা ওয়েট করুন, পরের মাসের মধ্যে কিন্তু কিছু না কিছু একটা ভালো আপডেট এই বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে আসবে। সেটা কেএমসি এলাকার যে পেনশনার, ফ্যামিলি পেনশন রয়েছেন তাদের ফাইনাল নোটিফিকেশনেই বলুন, বা এই যে বাকি যে সমস্ত কর্মচারী পেনশন রয়েছেন তাদের নোটিফিকেশনেই বলুন, কিছু না কিছু একটা আপনাদের আসবে। এটা আমি হয়তো কিছুটা সম্ভাবনার ভিত্তিতে আপনার সামনে তথ্যটি বলছি। তো তাই এই মুহূর্তে অনেক কিছু প্রশ্ন আপনাদের থাকবে, অনেক কিছু জিজ্ঞাসাও থাকবে, হয়তো আপনারা আমাদের থেকে বা আমার থেকে হয়তো অনেক বেশি জানেন, অনেক তথ্য রাখেন। তবে এটুকু বলতে পারি যে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ, আমি কোনো রাজনৈতিক দিক থেকে বলছি না, এটা সত্যি যে খুব দ্রুত আপনাদের যে বকেয়া টাকা যাতে পূরণ হয় বা দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই করা উচিত। কারণ এই সমস্ত সরকারি কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার অনেক দীর্ঘদিন ধরে তাকিয়ে রয়েছেন যাতে করে নতুন সরকারের কাছ থেকে এই দাবি দাবাগুলো পূরণ হয় এবং তাদের যে ন্যায্য অধিকার সেটা যাতে তারা ফিরে পায়।
তো এই ছিল আপনাদের সামনে কিছু আপডেট বা তথ্য। দেখা যাক যদি খুব দ্রুত পরের মাসের মধ্যে বা এই মাসের শেষ দিকে, যেহেতু লাস্ট সপ্তাহ চলছে, পরের মাসের দিকে হয়তো প্রথম সপ্তাহের মধ্যে কিছু না কিছু একটা আপডেট আপনাদের জন্য আসতে পারে বলে মনে করা হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বাক্সে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আপনাদের সামনে সবসময় রয়েছি, সঠিক আপডেট সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা প্রার্থী আপনাদের সাথে। তবে একটু ধৈর্য ধরুন, আপনাদের যে আশা, যে দীর্ঘদিনের প্রতীক্ষা, সেটা ভগবানের কাছে প্রার্থনা করি যে খুব দ্রুত আপনাদের এটা পূরণ হবে। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।